and we are calling it iPhone. আইফোন এমন একটি গ্যাজেট যেটা ব্যবহার করার ইচ্ছা জাগে না এমন মানুষের খোঁজ করাটা নিতান্ত বোকামো ছাড়া আর কিছু হবে না। প্রযুক্তিপ্রিয় হোক কিংবা সাধারণ যে কোনো স্তরের মানুষের কাছে এই আইফোন যেন এক মুগ্ধতার প্রতীক বহন করে। আইফোনের প্রিমিয়াম ডিজাইন ও এর নিত্য নতুন ফিচারগুলো গ্রাহকদের ভরসার জায়গা হয়ে আছে দীর্ঘদিন ধরেই। অ্যাপেল তাদের আইফোন যে কত মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে প্রস্তুত করে তা আমাদের অনেকটাই অজানা। তবে আপনার হাতে যে আইফোনটি রয়েছে তা খুব সম্ভবত চীনের জেংহু শহরে প্রস্তুত করা। শুনতে অবাক লাগলেও এটা সম্পূর্ণরূপে সত্যি কথা। চীনের জেংহু শহরে অবস্থিত ফক্সকন হল আইফোন উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। এই ভিডিওতে আজ আমরা জানব চীনের আইফোন উৎপাদনের কারখানা সম্পর্কে। তো চলুন দর্শক, ভিডিওটি শুরু করা যাক। এই পর্যন্ত যত আইফোন তৈরি হয়েছে তার প্রায় বেশিরভাগের জন্মস্থান চীনের জেংহু শহরে। তারপরও ইউএসএ থেকে চীনে 20% বেশি দামে এই আইফোন বিক্রি হয়। মার্কিন সাংবাদিক ডেভিড বারবোজা এক প্রতিবেদনে তুলে ধরেন চীনা আইফোন প্রস্তুতকারী কারখানাটি কী করে আইফোন তৈরির যন্ত্রাংশ সংগ্রহ করে এবং প্রস্তুতকৃত আইফোন ব্যবহারকারীর কাছে তা পৌঁছে দেয়। চীনা আইফোন উৎপাদনের কারখানাটি পরিচালনা করে তাইওয়ান ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফক্সকন। তবে এখানেও আইফোনের সকল হার্ডওয়্যার প্রস্তুত করা হয় না। প্রায় 200টির মতো আউটসোর্স কোম্পানি রয়েছে যারা এই ফক্সকনকে আইফোন তৈরির বিভিন্ন হার্ডওয়্যার প্রদান করে থাকে, যার মধ্যে এলইডি স্ক্রিন নেওয়া হয় শার্প ও দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান এলজির কাছ থেকে। ফ্ল্যাশ মেমোরি নেওয়া হয় স্যামসাং ও জাপান ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান তোশিবার কাছ থেকে। ক্যামেরা নেওয়া হয় কোয়ালকম এবং সনির কাছ থেকে। ব্যাটারি প্রদান করে চীনা ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সানওয়া। অডিও চিপস প্রদান করে ইউএসএ ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সাইরাস লজিক। টাচ স্ক্রিন নেওয়া হয় তাইওয়ান ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান টিএসএমসি এর কাছ থেকে। 3G 4G নেটওয়ার্ক নেওয়া হয় কোয়ালকমের কাছ থেকে এবং ওয়াইফাই চিপ নেওয়া হয় দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মুরাটার কাছ থেকে। এছাড়াও আরও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ফক্সকন এই আইফোন তৈরির বিভিন্ন যন্ত্রাংশ সংগ্রহ করে। ফক্সকনের প্রতিষ্ঠাতার নাম টেরি গো। তার মোট সম্পদের পরিমাণ $6.2 বিলিয়ন। তিনি এতটাই প্রভাবশালী যে তাকে তাইওয়ানের ডোনাল্ড ট্রাম্প নামেও অভিহিত করা হয়। জেংহু শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এই ফক্সকন তৎকালীন সময়ে 600 মিলিয়ন অনুদান নিয়ে যাত্রা শুরু করে। এই প্রতিষ্ঠানটি স্যামসাং ও এইচপি সহ বিভিন্ন কোম্পানির জন্য কনজুমার ইলেকট্রিক পণ্য তৈরি করলেও আইফোন উৎপাদনের জন্য এই প্রতিষ্ঠানটি বেশ জনপ্রিয়। মূলত এই প্রতিষ্ঠানটি আইফোন তৈরির জন্য ডিজাইন করা হয়েছে। 2.2 বর্গমাইলের এই কারখানায় কাজ করে প্রায় 3.5 লাখ শ্রমিক। 94টি প্রোডাকশন লাইন থেকে 400টি ধাপ অতিক্রম করে তৈরি হয় একটি আইফোন। প্রায় প্রতিদিন 5 লাখ আইফোন তৈরি হয় ফক্সকনের এই আইফোন উৎপাদন কারখানায়, অর্থাৎ প্রতি মিনিটে যা দাঁড়ায় প্রায় 350টির বেশি। উৎপাদনের সাথে জড়িত কর্মীরা সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করে। কেউ কেউ আবার রাত 10টা পর্যন্ত ওভারটাইম চালিয়ে যায়। যে সমস্ত কর্মীরা ওভারটাইম করে তারা প্রতি মাসে $700 পর্যন্ত ইনকাম করতে পারে। তবে এই বিশাল কারখানায় কর্মীদের জন্য যে বিষয়টি অস্বস্তিকর তা হল ফক্সকনের বিশাল শ্রম বিভাগ, অর্থাৎ কর্মীরা দিনের পর দিন একই ধরনের কাজ করতে থাকে, যা তাদের জন্য বেশ অস্বস্তি ও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে ফক্সকনের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগটি আসে তা হল ফক্সকন জেংহু শহরের সাধারণ মানুষদের অনেকটা জোরপূর্বক তাদের প্রতিষ্ঠানে কাজ করায়। এর জন্য অ্যাপেল ইনকর্পোরেটেড কোম্পানি ফক্সকনকে একাধিকবার জবাবদিহির আওতায় নিয়ে আসে। জেংহু শহর থেকে 590 মাইল দূরের সাংহাইয়ের কোনো দোকানে আইফোন পৌঁছাতে যতটা সময় লাগে প্রায় একই সময় লাগে 6300 মাইল দূরের যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর কোনো শহরে এই আইফোন পৌঁছাতে। অর্থাৎ ফক্সকনের তৈরিকৃত আইফোন যেন সঠিক সময়ে তার গন্তব্যে পৌঁছাতে পারে এর জন্য স্থানীয় সরকার রাস্তা নির্মাণ, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহ বিভিন্নভাবে ফক্সকনকে সহযোগিতা করে আসছে। ইউএসএ থেকে চীনে 20% বেশি দামে এই আইফোন বিক্রি হয়। এর কারণ হলো চীনের বাজারের জন্য যে আইফোনগুলোকে রাখা হয় শুল্ক কর্মকর্তারা সেগুলোকে প্রথমে রপ্তানিকৃত ফোন হিসাবে ঘোষণা করে।
এরপর আবার সেই ফোনগুলোকে আমদানিকৃত ফোন হিসাবে নিজেদের জন্য রেখে দেয়। আর যেহেতু এটি আমদানিকৃত ফোন, তাই আইফোনের উপর 17% কর আরোপ করা হয়। আর এর জন্যই চীনের বাজারে আইফোনের দাম বেড়ে যায়। তবে দর্শক, আইফোন চীনে তৈরি হোক কিংবা যুক্তরাষ্ট্রে, এর মান নিয়ে গ্রাহকদের মাঝে তেমন কোনো হতাশা এখনও পরিলক্ষিত হয়নি। চীনে আইফোন তৈরির বিষয়ে অ্যাপেলের সিইও টিম কুককে প্রশ্ন করা হলে তিনি জানান, পণ্য তো গ্লোবাল, সুতরাং এটি কোথায় তৈরি হচ্ছে এ নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নেই। বরং এর মান নিয়ে আলোচনা হতে পারে, এটি তৈরির পিছনে শ্রম ও মেধা নিয়ে কথা হতে পারে। আইফোন চীনে তৈরি হলেও এর দাম এখনও অনেকের হাতের নাগালেই আসেনি। এখনও এই আইফোন অনেকের জন্যই অধরা ও ব্যয়সাপেক্ষ। চীন থেকে 10,762 কিলোমিটার দূরে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাপেলের হেডকোয়ার্টার। 176 একর জমির উপর নির্মিত এই স্থাপনাটির নাম হল অ্যাপেল পার্ক। 2006 সালে স্টিভ জবস এটি নির্মাণের ঘোষণা দিলেও এই অ্যাপেল পার্ক 2017 সালে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো $5 বিলিয়ন ব্যয়ে নির্মিত অ্যাপেল পার্ক সম্পর্কে। তো দর্শক, আমাদের আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এ ধরনের তথ্য নির্ভর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন, যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।